জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনে বিতরণ করে দানশীল নিজেকে দেখাবেন না। জাকাতের টাকা তো আপনার নয়, ও তো ফকির মিসকিনের। সেই টাকার উপরে আপনার ক্ষমতা হলো কিভাবে? টাকার মালিকই তো আপনি নন, তো সেই টাকা দিয়ে আপনি শাড়ি কিনবেন কি করে? আপনি ফকির মিসকিনকে ফি সাবিলিল্লাহ দিয়ে দিবেন, ওরা বিড়ি খাক আর জর্দা খাক, তা আপনার কি? আপনি মানুষ হিসেবে উপদেশ দিয়েন, এই মদ খাও না, এই তুমি বিড়ি খাও নাকি, তামাক খাও নাকি, খবরদার না, তামাক খেও না, এরপরে আমি তোমাকে দান করবো না, অন্য মানুষকে করবো। যেটা আপনার অনুকূলে হয় সেটা করেন। নিজে যখন বাড়ির ভাত খাওয়াবেন তখন আল্লাহ রাসূল বলেন পরহেজগার মানুষকে খাওয়াবেন। অযথা বন্ধু বান্ধবকে ভাত খাওয়াবেন, একদিনও সালাত আদায় করে না, বাম হাতে পানি খাই, চা খাই, সে আপনার বাড়িতে খায় কি করে? আল্লাহ রাসূল এটা না করেছে। আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন নিজে মানুষকে খাওয়াবা তখন সে যেন পরহেজগার হয়। আর বলেছেন ভিক্ষুককে ফিরিয়ে দেবে না, ভিক্ষুক চোর হোক, চান্ডাল হোক, মদখোর হোক, জুয়াখোর হোক, যাই হোক না কেন, এসেছে হাত পেতে এসে দিয়ে দেবে। রমজান মাস ড্রাইভারকে বলে রাখবেন এই 20 টাকার নোট রেখেছি, সব কোনো ফকিরকে ফিরিয়ে দিবা না, 20 টাকা দিতে থাক, 10 টাকা আপনার গতিতে, 50 টাকা আপনার গতিতে, 100 টাকা। কোন সময় যেন আপনার গাড়ির পাশ থেকে ফকির ফিরে না, সে যাই হোক না কেন। আর মিসকিন তো আপনার বাড়ির পাশে আছে। আর ফি সাবিলিল্লাহ তো মাদ্রাসা এদেশের, আপনি দেখেন যেটা আপনার অনুকূলে হয়। শিরক বেদাতপূর্ণ মাদ্রাসাতে যদি আপনার দান হয় তাহলে জবাব আপনাকে দিতে হবে, এই জন্য যে আপনি শিরক বেদাতপূর্ণ প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন। আপনি নিজেই স্পষ্ট হবেন, বুদ্ধি আছে, বিবেচনা আছে,